স্যার, এখানকার কাজ শেষ হয়ে গেছে। আপনাকে কিন্তু সব ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। এবার দোকানে চললাম। দোকানের দিকটা তো মিটে গেল, এবার বাড়ির 12টা বাজাতে পারলেই অপূর্ব গাঙ্গুলি তোমার 12টা বেজে যায়। কোন ছবি দেখে তুমি এত খুশি হচ্ছ হিমাংশু? না, সেরকম কিছু না, ওই কাজের কয়েকটা ছবি দেখছিলাম আর কি। দেখো হিমাংশু, তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। তোমাকে আমি শুধু বাবার মতো স্নেহই করি না, তোমাকে কিন্তু আমি ভীষণ ভালোভাবে বুঝি। কোনটা তোমার আনন্দের হাসি, কোনটা তুমি অন্য কোনো কারণে হাসছো, এগুলো সব আমি তফাৎ করতে পারি। আবার কোনো ভুল করছো না তো বেটা? আপনি এরকম ভাবে কেন বলছেন দেবতা? না, তেমন কোনো কারণ নয়। শুধু এইটুকুই বলবো যে কুট্টুসের চোখে তুমি যেন ছোট হয়ে যাও না, আমি শুধু এইটুকুই চাই। দ্যাটস অল আই ক্যান সে। কুট্টুসের চোখে আমি তো ছোট হয়েইছি দেবতা। আমাকে ছোট করেছে ওই অপূর্ব গাঙ্গুলি, এবার আমি ওই অপূর্ব গাঙ্গুলিকে ছোট করব কুট্টুসের চোখে। শুধু কুট্টুস কেন, সারা দুনিয়ার চোখে। নিন, এবার খেয়ে নিন স্যার। না খেয়ে আর কাজ করবেন না। আমি কিন্তু আপনার বাড়ির লোকদের কথা দিয়ে এসেছি। দিন, আপনি শান্তি করে খান, আমি কাস্টমারদের সামলে নিচ্ছি। আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, বলুন স্যার, কি চাই? এই লিস্টের বইগুলো পাওয়া যাবে? হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই নিয়ে আসছি। আবার আসবেন স্যার। এবার এই বইগুলো যথাস্থানে রেখে দিলেই আমার কাজ শেষ। স্যার, কাজটা হয়ে গেছে। কোন কাজ অমলদা? না না, মানে
আমি ওই আসলে আপনার কোথাও যাওয়ার ছিল নাকি? বাড়ির কাউকে বললেন বুঝি যে স্টোরের কাজ হয়ে গেছে আপনার? হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটু বেরোবো, যদি আপনি অনুমতি দেন। আপনি এভাবে কেন বলছেন অমলদা? আপনি নিশ্চয়ই যাবেন। আমি স্টোর বন্ধ করে চলে যাব, আপনি যান। ঠিক আছে। হ্যাঁ স্যার, কাজটা হয়ে গেছে। আরে না না, কিচ্ছু ভুল হয়নি, সব ঠিক আছে। রাখছি। কি হলো বেটা, এসো। ইটস অলমোস্ট চেকমেট। ওকে, আমি পরে কথা বলছি, বাই। চেকমেট। ইয়েস। দেবতা, আপনি সবসময় চাইছিলেন না যে আমি খুব আনন্দে থাকি, খুশিতে থাকি, কুট্টুসের সাথে সময় কাটাই, পারমিতা আর অপূর্বর সাথে সম্পর্কটাকে একেবারে ঠিকঠাক করে নি। হ্যাঁ, আর আমি ভেবেছি সেটাই করব। সত্যি বেটা, আই মিন তুমি মন থেকে চাইছো যে সব ঠিকঠাক হয়ে যাক? একদম দেবতা। আর সেটা শুরু করবার জন্য আমি ভেবেছি যে কালকে সন্ধ্যাবেলা একটা পার্টি থ্রো করব। আপনি এক কাজ করুন না দেবতা, আপনি পারমিতাকে একটা ফোন করে ওকে বলুন যে ও যেন পুরো পরিবারকে নিয়ে কালকে এখানে চলে আসে। শিওর। তাহলে দুই পরিবার মিলে সবকিছু ভুলে গিয়ে নতুন করে সেলিব্রেট করব, আনন্দ করব। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, দ্যাটস লাইক মাই বয়। তুমি যে সব মিটমাট করতে চাইছো যে দুটো পরিবার সুখে শান্তিতে থাকুক, এটা জেনে আমি খুব নিশ্চিন্ত হলাম। আর আমার বেটা যে কখনো কোনো খারাপ কাজ করতে পারে না, সেই বিশ্বাসটা আমার আরো মজবুত হলো। আমি এক্ষুনি পারমিতাকে ফোন করছি। আমার প্রতিশোধ নেওয়া শুরু হলো পারমিতা। যতক্ষণ না তোমাকে আর অপূর্বকে নিঃস্ব করে দিতে পারছি, হিমাংশু থামবে না। পারমিতা। হ্যাঁ মা, আসছি মা, 1 মিনিট। হ্যাঁ মা বলুন। বলছি কি, আজকে ভাবছি একটু কড়াইশুটির কচুরি আর আলুর দম বানাই, সবার খুব ভালো লাগবে। তাহলে একটা কাজ করব, আমি কড়াইশুটির পুরটা বানিয়ে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বানিয়ে ফেলবো। পারমিতা, দেখো কে ফোন করলো। হ্যাঁ আঙ্কেল বলুন। হ্যাঁ পারমিতা, শোনো, একটা ভালো খবর আছে। কালকে হিমাংশু আমাদের বাড়িতে একটা পার্টি থ্রো করছে। আমার মনে হচ্ছে যে কালকেই সব ঠিকঠাক হয়ে যাবে। তাই? ইনফ্যাক্ট হিমাংশু আমাকে এক্ষুনি নিজে বলল যে তোমাদের সবাইকে ইনভাইট করতে। ও ভীষণ এক্সাইটেড হয়ে আছে। শোনো, তোমরা কিন্তু প্রত্যেকে প্লিজ এসো। হ্যাঁ, আমার কি মনে হয় জানো, পরে মাথা ঠান্ডা হবার পর ও তোমার কথাগুলো নিয়ে ভেবেছে, মানে ও রিয়েলাইজ করেছে যে ও ভুল পথে যাচ্ছিল। এনিওয়েজ, তোমরা কিন্তু কালকে প্লিজ এসো। হ্যাঁ, অবশ্যই এসো। হ্যাঁ আঙ্কেল, নিশ্চয়ই আসবো। আমি তাহলে এখন রাখি। ওকে, বাই বাই, সি ইউ। মা। কি গো, কার ফোন? মা, বড় আঙ্কেল ফোন করেছিলেন। কি বললেন? হিমাংশু বাড়িতে একটা পার্টি রেখেছে, আমাদের সবাইকে ইনভাইট করেছে। বাহ, এটা তো খুব ভালো খবর। তাহলে কি দাদা ভাই পাল্টে যাচ্ছে? আমরা সবাই যাবো তো রে? যাবো তো। আর বড় আঙ্কেল বললেন হিমাংশু নাকি আস্তে আস্তে বদলাচ্ছে, সব হয়তো ঠিক হয়ে যাবে। আমি কিন্তু যাব না। কেন রে? হিমাংশু যখন সবকিছু ঠিক করতে চাইছে তখন যাবি না বলছিস কেন? কেন আটকাচ্ছিস?
দিদি, আমার মনে হয় এই ধরনের মেলামেশা না হওয়াই ভালো। এতে অশান্তি বাড়বে বই কমবে না। কি কথাবার্তা বলছিস বলতো ছোট? অশান্তি কিসের হবে? তুমি কেন বুঝতে পারছো না দিদি? অতীতকে কি এত সহজে ভোলা যায়? আর হিমাংশুর ছেলের জন্য এত কিছু করে ফেললো। যদি এই যোগাযোগ থেকে যায় আর হিমাংশু যদি পারমিতার উপর টান বোধ করে, তখন ছোট, আমি 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 কিন্তু কথাটা এইভাবে বলতে চাইনি গো পারমিতা, সত্যি আমার এসব ভালো লাগছে না। দেখো, হঠাৎ করে হিমাংশু সবকিছু ঠিক করতে চাইছে, আমাদের পার্টিতে যেতে বলছে। হিমাংশু কুট্টুসের বাবা, তুমি কথা দিয়েছো কুটুসের সঙ্গে যোগাযোগ রাখবে, কুটুসের সঙ্গে সে কথা বলবে। কিন্তু আমি বলি কি, যতটা পারো ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। বলা তো যায় না কোন ঘটনা কোন দিকে গড়াবে। একটা মানুষ এইভাবে পুরোপুরি বদলে যেতে পারে? আমার তো বিশ্বাস হয় না। ভাগ্যিস তুমি ধরে নিলে, নাহলে কি হতো বলো তো? আমি তো সবসময় এভাবেই তোমাকে সাপোর্ট দিয়ে আছি পারমিতা, থাকবো। চলো আমি এটা রেখে দিয়ে আসছি। আমি তাহলে টেবিলটা পরিষ্কার করে ফেলি। বাড়িতে তো সবাই শুয়ে পড়েছে, তুমি এখনো ঘুমোওনি কেন? তুমি এখনো ঘরে আসোনি আর আমি ঘুমিয়ে পড়বো? আমি ঠিক জানতাম এখানে এলেই আমি তোমাকে পেয়ে যাব। আচ্ছা পারমিতা, তুমি কদিন ধরে বলছিলে তোমার মাথা ধরেছে, এখন ঠিক আছে তো? নাহলে কালকে একবার তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। এই ছোট ছোট কথাগুলো তোমার মাথায় থাকে না? কিচ্ছু বলো না তুমি। তোমার খেয়াল রাখার দায়িত্ব তো আমার পারমিতা, এতে আবার ছোট বড়র কি আছে? আমি শুধু এইটুকুই চাই যে আমরা আগের মতো আবার ভালো থাকি, সুখে থাকি। আমাদের জীবনে যেন আর কোনো রকমের বিপদ না আসে।
এত রাতে কে? দাঁড়া, আমি গিয়ে লাইটটা জ্বালাই। আপনারা দেখি পুরো বাড়ি সার্চ করা হবে, একটা কোনাও যেন বাদ না যায়। দেখো, যাও। কি কি হচ্ছে এসব? এই শোনো, তুমি ওদিকটা যাও, আমরা তারপর উপরটা গিয়ে দেখছি। আচ্ছা কি করছেন আপনারা, কি হয়েছে সেটা তো আমাদেরকে বলবেন। অফিসার, আপনারা এত রাতে আমাদের বাড়িতে এসে সার্চ করছেন কেন? আমাদের কাছে সোর্স থেকে খবর আছে আপনাদের এই বাড়িতে ইললিগাল সোনার বার আছে। হোয়াট? এসব আপনারা কি বলছেন? আমাদের বাড়িতে এসব জিনিস কোত্থেকে আসবে? দেখুন, কেউ আপনাদেরকে ভুল খবর দিয়েছে, আপনাদের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এভাবে চিৎকার চেঁচামেচি করলে বাড়িতে সবাই জেগে যাবে। আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষেরা রয়েছে, প্লিজ এরকম করবেন না। কি ব্যাপার? কি 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 হচ্ছে? এত এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে পারমিতা? পুলিশ কেন? স্যার, হ্যাঁ কিছু পাইনি স্যার। ঠিক আছে, এবার আমাদের বাচ্চাদের রুমটা সার্চ করতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এসব কি হচ্ছে? মাঝরাত্রে এরকম ভাবে কারো বাড়িতে ঢুকে বুঝতে পারছি না, এসব তো অন্যায়। অপূর্ব, পারমিতা, আটকাও এদের। ম্যাডাম, আমাদের কাজটা আমাদের করতে দিন। স্যার স্যার প্লিজ আমার কথাটা শুনুন স্যার, ওরা ঘুমাচ্ছে বাচ্চারা, এভাবে আপনারা গেলে ভয় পেয়ে যাবে, এটা করবেন না স্যার। স্যার, আমার কথাটা শুনুন স্যার। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। স্যার, আপনি তো বোঝার চেষ্টাই করছেন না। দেখুন, আমাদের বাড়িতে সোনার বার কোত্থেকে আসবে? আমাদের ছাপোষা মধ্যবিত্ত পরিবার, বেআইনি কোনো রকম কাজকর্মের সাথে আমাদের যোগাযোগ নেই স্যার। আপনাদের এই ধরনের খবর কে দিল সেটাও তো বলছেন না। এতক্ষণ ধরে যে সার্চ করছেন, সেরকম সন্দেহজনক কিছু পেলেন কি? সার্চ আমাদের এখনো শেষ হয়নি। শুনুন, আপনারা যা ইচ্ছে তাই বলতে পারেন, বাট পুলিশ কিন্তু প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয় না, রাইট? কিন্তু প্রমাণ তো এখনো আপনারা পাননি। আপনারা তখন থেকে যা করছেন, আমার শাশুড়ি মা বয়স্ক, উনি অসুস্থ হয়ে পড়ছেন, বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার, তারা ভয়ে কান্নাকাটি করছে। এভাবে কে কি খবর দিল তার বেসিসে আপনারা রাত দুপুরে এসে একজন ভদ্রলোকের বাড়িতে সার্চ করবেন? আপনারা তো কোনো কথা শুনতেই রাজি হচ্ছেন না। প্লিজ স্যার, আমি অনুরোধ করছি, এসব বন্ধ করুন প্লিজ। স্যার, এই দেখুন স্যার, বাহ, তাহলে এটা কি মিসেস গাঙ্গুলি? স্যার কি হলো? আপনাদের মুখে কোনো কথা নেই? জবাব দিন। আমাদের ঘরে এসব কোথা থেকে এলো? আমিও তো কিছুই বুঝতে পারছি না। আপনারা ভাবতেও পারেননি না যে ধরা পড়ে যাবে? বারবার আমাদের এই কারণেই তো বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, কারণ চোরা কারবারিটা আপনারা নিজেরাই করতেন। হ্যাঁ বলো। আচ্ছা, বুকস অ্যান্ড মি স্টোর থেকেও সোনার বার পাওয়া গেছে।
ওকে ওকে, ঠিক আছে, রাখছি। বাড়ি দোকান কোথাও তো কিচ্ছু বাদ রাখেননি দেখছি, হ্যাঁ? পর পর সোনার বার বাজেয়াপ্ত করা হচ্ছে, বাড়ি থেকে, আপনাদের বুক স্টোর থেকে। এর মানে বইয়ের দোকানের আড়ালে আপনার সোনার স্মাগলিং করে। ভদ্রলোক সেজে থাকে, এবার কিন্তু সমস্ত মুখোশটা খুলে যাবে। স্যার বিশ্বাস করুন, এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, সত্যি আমরা কেউ কিচ্ছু জানি না এই ব্যাপারে। আমরা একটাও মিথ্যে বলিনি ইন্সপেক্টর। আমাদের বাড়ি দোকানে এসব চোরা কারবারি জিনিস কি করে আসবে আমি জানি না। সেটা তো বিচারেই বেরিয়ে আসবে। আপনারা এখনো ভান করে যাচ্ছেন যে আপনারা কেউ কিচ্ছু জানেন না, তাই না? পাড়ার মধ্যে দিয়ে পুলিশ যখন টানতে টানতে নিয়ে যাবে না, তখন আপনাদের এই ছাপোষা চেহারার পেছনে যে ভয়ঙ্কর চেহারাটা লুকিয়ে আছে সবাই জানতে পেরে যাবে। মিস্টার অপূর্ব গাঙ্গুলি, আপনাকে কিন্তু আমাদের সাথে থানায় যেতে হবে।